কুষ্টিয়ার দৌলতপুরে ইউপি চেয়ারম্যান নঈম উদ্দিনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বেলা 11:30টার দিকে ফিলিপনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ইউনিয়ন পরিষদ কার্যালয়ের নিজ কক্ষে বসেছিলেন নঈম উদ্দিন। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত জানালা দিয়ে তাকে গুলি করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা ছুটে এলে তাদেরকেও লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ ও সেনাবাহিনী। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নঈম উদ্দিন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ছিলেন। পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। এ নিয়ে আরো জানাতে কুষ্টিয়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী মিলন উল্লাহ। কি কারণে এই হত্যাকাণ্ড সেটি বিষয়ে জানাবেন, আর দিনে দুপুরে এমন একটি ঘটনা ঘটলো, পুলিশ কি বলছে? আসলে দিনে দুপুরে বলতে বেলা 11টার সময় তিনি তার নিজ কার্যালয়ে বসে তার দাপ্তরিক কাজকর্ম করছিলেন এবং এই সময় কিন্তু 3টি মোটরসাইকেলে, আমরা যেটা এলাকাবাসী সূত্রে জানতে পেরেছি, 3টি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত আসে এবং পেছনের জানালা দিয়ে প্রথমে তাকে একটি গুলি করা হয় এবং এই গুলিটি করার পরে তিনি যখন মাটিতে লুটিয়ে পড়েন তখন ইউনিয়ন পরিষদের মেন ফটক দিয়ে তারা ভিতরে প্রবেশ করেন এবং তাকে আরো 4 রাউন্ড গুলি করা হয়, আরো 3 রাউন্ড গুলি করা হয়। মোট 4টি গুলি তার শরীরে পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি। এরপরেই কিন্তু দীর্ঘক্ষণ এলাকাবাসী এই গুলির শব্দ শুনে সেখানে আসেন এবং ইউনিয়ন পরিষদের ভিতরে ঢোকার আগেই কিন্তু এই দুর্বৃত্তরা আবার এই মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। এরপরেই কিন্তু প্রায় পুলিশ আসা পর্যন্ত প্রায় 2 ঘন্টা ইউপি চেয়ারম্যান মঈনুদ্দিন সেন্টুর যে মরদেহ সেটি কিন্তু এই ইউনিয়ন পরিষদের তার কক্ষেই পড়েছিল। তারপরে কিন্তু পুলিশ যখন আসে তখন কিন্তু বিক্ষুব্ধ এলাকাবাসী এবং সেন্টুর যারা সমর্থক ছিল তারা কিন্তু পুলিশকেও এক প্রকার অবরুদ্ধ করে রাখে এবং বিক্ষুব্ধ এলাকাবাসী কিন্তু তাদের প্রতিপক্ষের বেশ কিছু বাড়িঘরে অগ্নিকার সংযোগ করেন এবং কিছু ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করেন এবং এলাকায় এখন উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে। আমরা যারা সংবাদকর্মী তারা সংবাদ পেয়ে কিন্তু যখন ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করি আমাদেরকেও ঢুকতে দেওয়া হয়নি এবং আমাদের আরো অনেক সহকর্মী ছিল, তাদের সাথে তারা খারাপ আচরণ করে এবং তাদেরকে এক প্রকার মারমুখী তাদের উপরে হয়। পরবর্তীতে এই ঘটনায় পুলিশ যখন একেবারেই নিয়ন্ত্রণে আনতে পারছিল না, তারপরে কিন্তু ঘটনাস্থলে র্যাব, বিজিবি এবং সেনাবাহিনী আসার পরে কিন্তু পরিস্থিতি কিছুটা শান্ত হয় এবং বেলা 3টার দিকে কিন্তু এই মঈনুদ্দিন সেন্টুর মরদেহ উদ্ধার করে একটি অ্যাম্বুলেন্স যোগে তার ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমাদের কাছে এখনো কোনো খবর আসেনি। তবে কি কারণে এই হত্যাকাণ্ড, এই বিষয়ে আমরা এলাকাবাসীর সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু আসলে এলাকাবাসী আমাদের কাছে তেমন কিছুটা বলতে পারেনি। তবে স্থানীয় আধিপত্য, পুরনো বিরোধ এবং এই যে সাম্প্রতিক পট পরিবর্তন হওয়ার পরে দখলদারিত্ব, এইসব বিভিন্ন এবং স্থানীয় একটি চরমপন্থী সংগঠনের সাথে তার বিরোধ ছিল, এই বিভিন্ন দিক খতিয়ে দেখছে পুলিশ এবং এখন পর্যন্ত কি কারণে ঠিক হত্যাকাণ্ড এটা আমাদেরকে জানাতে পারেনি। এই ছিল মঈনুদ্দিন সেন্টু চেয়ারম্যান হত্যাকাণ্ড নিয়ে আমার কাছে সর্বশেষ সংবাদ। কুষ্টিয়া ইউপি চেয়ারম্যান হত্যার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মিলন উল্লাহ।